রান্নাটা হবে মুখে লেগে থাকার মতো। একটা ঢ্যাঁড়স থেকেও দানা বের হবে না। প্রত্যেকটা ঢ্যাঁড়সই থাকবে আস্ত, আর খেতে হবে খুব মজার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সারাস রান্নাঘর। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ির রেসিপি। আর আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন, আপনাদের ঢ্যাঁড়সও কিন্তু দেখতে থাকবে একদমই আস্ত, কিন্তু খেতে হবে খুবই মজার, মুখে দিলেই মিলে যাবে। এই রেসিপিটা তৈরি করা খুব সহজ, আপনারা অল্প সময়ের ভিতরেই এটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি ঢ্যাঁড়স এভাবে কিউব করে কেটে নিয়েছি, একটু গোটা গোটা করে। আর এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু চচ্চড়ির জন্য একটু মোটো সাইজ করে কেটে নিয়েছি। আমি ঢ্যাঁড়সটা আপনাদের আস্ত অবস্থায় দেখাতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আম্মু এটা কেটে ফেলেছে, যার জন্য আমি আস্ত ঢ্যাঁড়সটা আপনাদের দেখাতে পারিনি। আর এখানে আমি প্রায় 100 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি, আর এখানে একটা প্যানে আমি তেল নিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, ঢ্যাঁড়সের জন্য তেলের পরিমাণ বেশি নিলে ঢ্যাঁড়সটা খুব মজার হয় খেতে। আর এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলে আমি এখানে চিংড়িটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এখানে আমি 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি, আর লবণটা একটু স্বাদ মতো দিয়ে নিচ্ছি, পরে লাগলে আবার ব্যবহার করব। 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা বাটা আর 1/2 চা চামচের একটু বেশি রসুন বাটা। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তলাটা যাতে না লেগে যায় মশলার, সেজন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা এখন কষিয়ে নিব। মশলাটা যখন খুব ভালোভাবে এরকম কষানো হয়ে যাবে, তেল উঠে যাবে উপরে, তখন আমি এখানে ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা কিন্তু আমি আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এখন আলতো হাতে কিন্তু ঢ্যাঁড়সটা এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা আর আস্ত থাকবে না, একদম ঘেটে যাবে। এখানে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে ঢ্যাঁড়সটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর হালকা নরম হয়ে আসলে এখানে আমি আরও 1 কাপ পানি দিয়েছি। আমি এখানে মোট 1.5 কাপের মতো পানি দিয়ে ঢ্যাঁড়সটা রান্না করে নিব। আর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছু সময় পর ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা কিন্তু অনেকটা নরম হয়ে এসেছে, আর এরকম আলতো হাতে আমি ঢ্যাঁড়সটা নেড়ে দিচ্ছি। আমি কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা হাতে এরকম নাড়তে থাকবো। মাঝে মাঝে কিন্তু এটা নেড়ে নিতে হবে, না হলে তলাটা লেগে যাবে। আর দেখেন আমার কিন্তু প্রায় রান্না হয়েই এসেছে। এ পর্যায়ে আমি আরও 2 মিনিট জাল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরকম যখন পানিটা প্রায় সব কমে আসবে, তখন কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এই ঢ্যাঁড়স চচ্চড়িটা পরিবেশন করে নিব। আর দেখেন এটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে, সব কয়টাই কিন্তু একদম আস্ত আছে। আর এটা কিন্তু খেতেও খুব মজার হয়েছিল। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এটা পরিবেশন করে নিতে পারেন। আপনারা চাইলে রুটির সাথে অথবা আমার মতো রেগুলার রাইসের সাথে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স চচ্চড়ির এই রেসিপিটা আপনারা পরিবেশন করে নিতে পারেন। যে কোনো চচ্চড়ি বা ভাজির সাথে চিংড়ি মাছ দিলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজার হয়। আর এই রেসিপিতে ঢ্যাঁড়সগুলো এতটাই নরম আর সফট হয় যে এটা শুধু শুধু খেতেই আপনাদের অনেক মজা লাগবে, মুখে দিলেই মিলে যাবে। আমার তো এটা শুধু খেতেও খুব মজা লাগে। রেসিপিটা ট্রাই করে আপনারা আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।